হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো গাইস, আমাদের বাড়ির কি অবস্থা। ও মা গড, এখানে একটা কল ছিল কিন্তু কলটা দেখা যাচ্ছে না, কোথাও গায়েব হয়ে গেছে। আমার এখানে এক কমার জল, এটা আমাদের ঘর, এটা আমাদের দুয়ার বটে, উঠোনও বটে। এই হচ্ছে আমাদের একটা ঘর, কিন্তু ঘরের ভেতরে জল ঢুকে গেছে। উঠোনা বটে আমাদের একটা আপনার জল। এখানে খুব খারাপ পরিস্থিতি, তোমরা যদি দেখো। এখানে জাল বাঁধা আছে, জালে মাছের জায়গায় আমি পড়ে গেছি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখানে প্রচুর জল, জল মানে প্রচুর জল, বাবার বাইরে। চারিদিক কেমন কোহরা লাগছে। এটা হচ্ছে একটা দিদুনদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ি। গলা পর্যন্ত জল বটে। রে বাবা, রে বাবা, এটা কি অবস্থা বটে। হ্যালো গাইস, এটা হচ্ছে আমাদের স্কুল বাড়ি, কি অবস্থা খারাপ। এটা হচ্ছে আমাদের ভাই, এখানে তো চারিদিকে বুঝগুড়ি পড়ছে। হচ্ছে আমাদের স্কুলের অবস্থা। আমার ভাই জুতো দেখতে যাচ্ছি, জুতোর ভেতরে অনেক জীব বসবাস নিয়েছে। এই হচ্ছে আমাদের ভাই, আর এইখানে আসা আমার দিদুন মা। আমরা আছি এখানে। এই হচ্ছে আমাদের গঙ্গা নদীর তলা। এটা হচ্ছে সেফটি বোট, যখন জল বেড়ে যাবে এই নৌকোয় করে আমরা চলে যাবো। তারপর যদি তোমরা দেখো, প্রায় বাঁধে বাঁধে জল, বাঁধে প্রচুর চেঁচামেচি হচ্ছে, কারণ বাঁধের উপর দিয়ে স্রোত যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের লিভার পাম্পের পাইপ ভেসে উঠে গেছে। এখানে খুব খারাপ পরিস্থিতি। আমি এখন গাইস গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে আছি। ও মাইলা রে, যদি তোমরা দেখো অবস্থা খুব খারাপ। এই হচ্ছে আমাদের মাচার অবস্থা। এখানে চারিদিকে কেমন একটা কোহরা ভাব দেখাচ্ছে। এইটা হচ্ছে নদী, আর এগোবো না, নাহলে শুরুতে নিয়ে চলে যাবে আমাকে কোথাও, খুঁজে পাবো না আমি। এই হচ্ছে সেই বোট, সেই নৌকো, এটা আমাদের পরে কাজে নেবে। দেখো গাইস, স্রোতটা দেখো। ও মা গো, এ তো টুরুলা। বাঁধের উপর দিয়ে এখন স্রোত যাচ্ছে বলে প্রচুর লোক। এইখানটা নেই, কিন্তু ওই জায়গাটা করে আছে, ঠিক দেখাতে পারছি না। তোমরা যদি এখানটা দেখো কেমন একটা অবস্থা।